বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা গতি অধ্যয়ন নিয়ে আলোচনা করছি, যেখানে গতির সমীকরণগুলো নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ কথা বলবো। আমরা জানি গতির সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের 5টি রাশির প্রয়োজন হয়, ইউ, ভি, এ, টি, এস, যেখানে কিন্তু অলরেডি এখানে দেয়া আছে এবং এটা অনেকে নানান উচ্চারণে নানাভাবে এটি মনে রাখার চেষ্টা করে। তো এই 5টা রাশি নিয়ে 4টি সমীকরণ, এই 4টা সমীকরণের আওতায় আমাদের যাবতীয় সকল রকম প্রমাণ প্রতিপত্তি পুরো অপশনটি কিন্তু এখানে কাজ করবে। আমার এখানে পরামর্শটা হলো যে এই গতির সমীকরণের অংশগুলো আগে তোমার ফুলফিল কন্ট্রোল করা উচিত, তারপরে এই দিকে বিষয়গুলো মাথায় নিয়ে ভালো। তাহলে আমাদের এখানে গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে, আমরা এই রাশিগুলোর উপর ইনশাআল্লাহ একটু পর্যালোচনা করে দেখি হোয়াইট বোর্ড শেয়ারের মাধ্যমে। আমরা যে রাশিগুলোর এখানে সন্ধান পাচ্ছি, ইউ, ভি, তারপরে হলো তোমার এস, টি, আর একটা লাস্ট কি ইউ, ভি, এ, ও এ না লেখা হয়নি, এ। তাহলে আমাদের ইউ, ভি, এ, টি, এস এইগুলোর মাধ্যমে আমরা এখানে যে সমীকরণগুলো পাচ্ছি, এ ইজ ইকুয়াল টু আমরা এখানে দুটা রূপে লিখবো, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হলো টি, অথবা আরেকটি সমীকরণের রূপ আছে, সেটি হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হলো তোমার কি মুক্ত সমীকরণ? এটা এস মুক্ত সমীকরণ। তাহলে আমি নাম দিলাম এটার এস। এরপরে দেখবো হলো এই মুক্ত সমীকরণ, সেটা হলো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এরপরে হলো তোমার ভি মুক্ত সমীকরণ, সেটা কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপরে তোমার কি মুক্ত সমীকরণ বলো তো? টি মুক্ত না? জি স্যার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। আর আমাদের সমবেগের ক্ষেত্রে সূত্র হবে এস ইজ ইকুয়াল টু ভিটি। যদি সমবেগ উল্লেখ থাকে সেখানে এই অঙ্কটি আমরা ব্যবহার। স্যার এই তো ভি মুক্ত সমীকরণের শেষে একটা টি স্কয়ার হবে, তো ওটা এ স্কয়ার হয়ে গেছে। ও, এ হাফ এটি স্কোয়ার কথাটা আমি বলছি, বাট আমি ওটা লিখে ফেলছি। আর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমার মনে হয়। আর আর এখানে একটা টি ছাড়া পড়ে গেছে, এখন ঠিক আছে কি? তাহলে তো পুরোটা a is equal to v minus u ভাগ t, v is equal to u plus at, s is equal to u plus v ভাগ 2 into t, আর s is equal to ut plus half at square, আর v square is equal to u square plus twice s। এখন অলোকে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই 5টি সমীকরণ ব্যবহার করে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনীয় সমস্যা সমাধান করব। তো এখানে গতির সমীকরণ নিয়ে আসলে বলার মতো আর তেমন কিছু নেই।
আমরা লেখচিত্র নিয়ে একটি কথা বলবো। লেখচিত্রগুলো যখন আমরা অঙ্কন করে ছবি ইয়ে করে অঙ্কন করবো, তার লেখচিত্রের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাব সেইগুলো নিয়ে আমি পরবর্তী সেশনে ইনশাআল্লাহ কথা বলছি। আমাদের গতি সংক্রান্ত আলোচনার এই সমীকরণ বিষয়ক আলোচনাটি এখানে সমাপ্ত।